28 বছরের বুড়ি মেয়েকে কখনোই আমি আমার বাড়ির বউ করব না সাইমন। এই কথা সাইমনের কানে যেতে সে তার মাকে বলল, আহ মা চুপ করো, ফোনের ওপাশে মুতাহারা আছে। তখন তার মা আবারও বলে উঠলো, ওই মেয়ে ফোনের ওপাশে আছে তাতে আমার কি? ও কি জানে না ও বুড়ি হয়েছে? তোর পাশে দাঁড়ালে ওই মেয়েকে তোর মা মনে হবে। ও আবার কোন সাহসে তোর বউ হতে চায়? ও কি জানে না ওর বয়স হয়েছে? এই কথাগুলো সাইমনের মা উচ্চস্বরে বলতে লাগে। তখন সাইমন আমার সাথে ফোনে কানেক্ট ছিল। সাইমনের মা আবারও বলে উঠলো, ওই মেয়ের যদি ঠিক বয়সে বিয়ে হতো তাহলে এতদিনে 4-5টা সন্তান থাকতো, হয়তোবা ওর মেয়ের সাথে তোর এখন বিয়ের উপযুক্ত হতো। আর সেই মেয়ে কি না আমার বাড়ির বউ হতে চায়? ওকে তো আমি আমার বাড়ির কাজের লোক হিসাবেও রাখবো না। তার মার মুখে এসব কথা শোনার পর সাইমন কিছু সময় চুপ করে থাকে। আমাকে কি বলবে সে বুঝে উঠতে পারতেছিল না। তখন আমাকে ফোনে আবারও বলল, তুমি এখন ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা হবে। কথা বলেই সে ফোন কেটে দিল। ফোনটা মুখের উপর কেটে দিতে আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। আমাদের 10 বছরের ভালোবাসার সম্পর্ক আজ যখন সাইমন প্রতিষ্ঠিত হলো, তখন তার বাবা মা আজ আমাকে বউ হিসেবে মানতে রাজি না, কারণ আমার বয়স বেশি দেখে। অথচ সেই 21 বছর বয়স থেকে আমার জন্য খুব ভালো ভালো পাত্র নিয়ে এসেছে ঘটক। আমার বাবা মা তখন আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। তখন কত বাহানায় নানান অজুহাতের সবগুলো বিয়ে আমি ভেঙে দিয়েছি। প্রতিটা পাত্রকে রিজেক্ট করে দিয়েছিলাম। এত কিছু যার জন্য করলাম। আজ তার ফ্যামিলি আমাকে বলে আমার বয়স বেশি, তাদের ছেলের সাথে আমার যায় না। আমি সাইমনের মায়ের কথায় যতটুকু না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি যখন দেখলাম সাইমন তার মায়ের কথার কোনো প্রতিবাদ করলো না। এই তো বেশ কয়েক বছর আগে আমার বাসায় যখন তোড়জোড় শুরু হলো আমার বিয়ের জন্য, তখন আমি নিজেই সাইমনকে বলেছিলাম, তুমি কিছু একটা করো, আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। সেদিন সাইমন আমাকে অনেক কান্না করে বলেছিল, তুমি যেভাবেই হোক 5টা বছর আমার জন্য ধৈর্য ধরে থাকো, আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হয়েই তোমাকে আমি বিয়ে করব। সেদিন সাইমন আমার কাছে সময় চেয়েছিল, অপেক্ষা করতে বলেছিল। আজ এতগুলো বছর পর সেই ফ্যামিলির কাছে আমি বুড়ি। তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে এখন আমাকে বুড়ি লাগে। তাদের এখন ছোট্ট বয়সী বউ চাই। রাতে আমি সাইমনকে বললাম, চলো কালকে সকালে আমরা দেখা করি। সাইমন বলল, আচ্ছা ঠিক আছে। সকাল হতে না হতেই আমি পার্কে যেয়ে উপস্থিত। তার কিছুক্ষণ পর সাইমন আসলো। সাইমন আসা মাত্রই তার কলার চেপে ধরে বললাম, তুই কালকে কেন মেয়ে দেখতে গিয়েছিলি? তুই না আমাকে ভালোবাসিস, তাহলে মেয়ে দেখতে গিয়েছিলি কেন? তখন সাইমন আমাকে উত্তরে বলল, ছাড়াও আমাকে, সবাই দেখতেছে, পার্কের লোকজন। তখন আমি উত্তেজিত হয়ে বললাম, দেখুক সবাই, দিনের পর দিন তুই আমাকে কিভাবে ঠকিয়েছিস। তখন সাইমন শান্ত কণ্ঠে বলে, প্লিজ তুমি শান্ত হও, তোমার পায়ে দুইটা ধরি। তারপর আমি কিছুটা শান্ত হলাম। এরপর আবারও শান্তকে বললাম, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? সাইমন প্রশ্নের কোনো উত্তর দিল না। তারপর আবারও বললাম, মেয়েকে কি তুমি রিজেক্ট করেছো? সাইমন আমার কথায় কোনো উত্তর দেয় না। সাইমন আমতা আমতা করতে থাকে। তখন আমি বললাম, ঘুরিয়ে পেঁচে এভাবে কথা না বলে আসল কথা বলো। তখন সাইমন উত্তরে বলল, না, ফ্যামিলির চাপে মেয়েকে আমি রিজেক্ট করতে পারিনি। আমার ফ্যামিলি মেয়েটাকে খুব পছন্দ করেছে। যদিও আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তাদের আটকাতে পারিনি। তারা মেয়েটাকে আংটি পরিয়ে দেয়। তখন আমি কান্না করে বললাম, তুই কি সত্যি চেষ্টা করেছিলি? তখন সাইমন কোনো কথা বলল না, মাথা নত করে বসেছিল। তখন কিছুটা শান্ত হয়ে বললাম, মনে কষ্ট নিয়ে সাইমন, তুমি কখনোই চেষ্টা করনি, কখনোই না। সাইমন যদি চেষ্টা করতো তাহলে আজকে মেয়েটাকে রিজেক্ট করতে পারতো, যেভাবে আমি বছরের পর বছর শত শত পাত্রকে রিজেক্ট করে এসেছি। তখনও সাইমন মাথা নত করে বসে আছে। আমি বললাম, তোমাকে আর কিছু বলতে হবে না সাইমন, তুমি এখন মনে করো তোমার মতো 29 বছরের সুদর্শন পুরুষের পাশে আমি 28 বছরের একটা বুড়ি মেয়ে বেমানান। আমাকে তোমার পাশে খুব বড্ড বয়স্ক লাগে। তখন সাইমন আমাকে বলে উঠলো, সত্যি মুতাহারা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন আমি হেসে বললাম, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আজ যুবতী রূপসী মেয়ে দেখে গলে যেতে না, আর বিয়ে ঠিক করে আসতে না। তখন সাইমন আমাকে বলল, তুমি আমাকে ভুল বুঝতেছো মুতাহারা। আমি আমার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তার মুখে কথাগুলো শোনার পর বড় একটা দীর্ঘশ্বাস নিলাম। তারপর আবারও তাকে বললাম, পুরুষের শূন্য পকেটে যে নারীর পাশে থাকে সে কখনো বেঈমান হয় না। আর যে পুরুষ সফলতা পাওয়ার পর তার পাশে থাকা নারীকে সঙ্গী বানায়, সেই পুরুষের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। গ্রামের মানুষ ঠিকই বলতো, মেয়েরা কুড়িতে বুড়ি। আজ আমার ঠিকই মনে হচ্ছে, এতগুলো বছর তোমাকে কতভাবে মেন্টালিটি সাপোর্ট দিয়েছি, আর্থিকভাবে সাপোর্ট দিয়েছি। তোমার যখন টাকা ছিল না তখন আমি আমার বাবা মার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে তোমাকে বই কিনে দিয়েছি। আমার এত বছরের সাপোর্ট তোমার এখন সবকিছু ফিকে লাগে। আর আসল যেটা লাগতেছে সেটা হচ্ছে আমার 28 বছর বয়স হয়েছে, অথচ সেই 21 বছর বয়স থেকে কত শত পাত্র আমি রিজেক্ট করেছি। হয়তোবা তাদের কারোর সাথে আমার বিয়ে হলে এখন আমি রাজরানীর মতো থাকতাম। তখন সাইমনকে আবারও বললাম, আচ্ছা তুমি যখন প্রেম করেছিলে তখন তোমার কি একবারও মনে হয়নি যে তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে না? আমার সাথে প্রেম করার সময় তো বাবা মার অনুমতি নিয়ে প্রেম করনি। তখন তো খুব করে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আজকে যখন সত্যি সত্যি বিয়ের সময় আসলো তখন তুমি তোমার বাবা মাকে ডেকে আনলে। তারা এখন মানতেছে না, তুমিও আমাকে বিয়ে করবে না। এসব কথা বলার আগে কি তোমার একবারও খেয়াল ছিল না? একদম এই কথাগুলো বলে সেদিন পার্ক থেকে চলে আসলাম। বাসায় এসে অনেক কান্নাকাটি করেছিলাম। রাতে দেখি সাইমন আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, ফোন থেকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে। ওর সাথে কোনোভাবেই কোনো রকম যোগাযোগ করার আর কোনো উপায় ছিল না। কিন্তু সাইমনের এক বন্ধুর সাথে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। হঠাৎ করে একদিন দেখি তার নিউজ ফিডে সাইমনের বিয়ের ছবি। সাইমনের পাশে সুন্দর এক যুবতী মেয়ে, দেখতেও বেশ সুন্দর, অনেকটা ভালো লাগতেছে। কিন্তু কেন জানি ওইটা দেখার পর নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছিল। তারপরও কোনোভাবে নিজেকে সামলিয়ে
নিয়েছি আর হাউমাউ করে কান্না করেছে। তখন পৃথিবীকে ডেকে আমার বলতে ইচ্ছে করতেছিল, দেখো পৃথিবী, দেখো এক 28 বছরের মেয়ে 19 বছরের এক যুবতীর মতো কিভাবে কান্না করতেছে একটা ছেলেকে পাওয়ার জন্য। আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয়, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।